হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনারা হয়তো অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করবেন। অনেকে আছে যারা অনেক অ্যাপ, মোবাইলের অ্যাপ অথবা পিসির অনেক ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করে কিন্তু প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না। এমনকি আমি অনেক অ্যাপ ইউজ করেছি আগে আর কম্পিউটার ওয়েবসাইট ইউজ করেছি, কিন্তু প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। অনেক সময় চুলে সাইড কেটে যায়, হাতের অল্প একটু কেটে যায়। এরকম থাকলে ছবিটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে এবং খারাপ লাগে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যেটা দিয়ে আপনারা একদম প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন তাদের জন্য। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা গুগল সার্চ বক্সে লিখবেন অ্যাডোবি এক্সপ্রেস। মজার ব্যাপার হচ্ছে আমি আজকের যে ওয়েবসাইটের যে কথাটি বলবো সেটা হচ্ছে একটি ফটোশপের একটি ওয়েবসাইট। তারপর আপনারা এখান থেকে অ্যাডোবি এক্সপ্রেস লেখার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ক্রিয়েট ইওর ডিজাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি এক্সপ্রেস ক্রিয়েট, তারপর যে ফিচার্স নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। আর এটা কিন্তু একদম ফ্রি ওয়েবসাইট, আপনারা এখান থেকে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে এত ঝামেলার থেকে আমার ঢোকার থেকে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে একদম আপনাদের সরাসরি এই স্ক্রিনে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ইওর ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ, এই অপশান নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে ব্রাউজ অন ইওর ডিভাইস, মানে আপনার পিসি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন। আমি সিম্পলি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি, একটা আমার ভাইয়ের ফটো। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম কারেক্ট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখুন চুলের কোনো অংশ কেটে যায়নি, একদম সুন্দরভাবে কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একদম প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার লাগছে। এটা কিন্তু আপনার যদি অ্যাডোবি ফটোশপ দিয়ে যদি করতে যেতেন অবশ্যই আপনার কিন্তু 1-1.5 ঘন্টা লেগে যেত। আর এটা কিন্তু আপনার এক ক্লিকেই কিন্তু আপনার ফটোটা খুব সহজে এবং সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে আরেকটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। তারপর আপনারা আবার আপলোড ইওর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্রাউজ অন ইওর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করেছি, আমার একটা ফ্রেন্ডের ফটো সিলেক্ট করে দিচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু একটা অ্যাডোবি ফটোশপের একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন এই যে অ্যাডোবি ফটোশপ। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, চুল থেকে শুরু করে হাত যা আছে সব খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর এটা যদি আপনারা এখন ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডে একটু ঝামেলা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অথবা সাইন ইনের অপশান আসছে। আপনারা যেহেতু আগে কখনো এটা সাইন ইন করেনি, ম্যাক্সিমাম মানুষই অ্যাডোবিতে সাইন ইন করেনি, তাই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশান যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং কোন দেশ আর ডেট অফ বার্থ দিয়ে আপনার খালি ক্রিয়েট অ্যাকাউন্টে লগ ইন করলে কিন্তু আপনার অ্যাডোবির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনারা গুগল দিয়েও করতে পারেন, ফেসবুক, অ্যাপেল দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি সিম্পলি অ্যাকাউন্টটি করে নিচ্ছি। আমি আবার ভুল করে কেটে দিয়েছি, ফটোটা আরেকবার করছি। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি সাইন ইনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে না, সেভ করাই আছে। তারপরে আপনারা এখান থেকে ফটোটি ডাউনলোড করে নেবেন। দেখুন ফটোটি কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে। দেখুন
ফটোই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সব কিন্তু ক্লিয়ারলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আরেকটি কথা হচ্ছে, আমি আপনাদের আরেকটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা কিন্তু এই ফটোটা কিন্তু আপলোড করে কিন্তু আবার কাস্টমাইজও করতে পারবেন। কাস্টমাইজার মানে পিসে আপনারা নাম লিখতে পারবেন বা আপনার এই ফটোর উপর আরেকটা ফটো অ্যাড করতে পারবেন। এরকম সিস্টেমও কিন্তু তারা দিয়েছে। দেখুন কাস্টমাইজ, ইমেল অ্যাড্রেস যেহেতু দেওয়া আছে, কাস্টমাইজে ক্লিক করবেন। দেখতে পারছেন এখন এই ফটোটা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, একটু লোডিং দিয়েছে, তারপর বলছি। দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। এখন এই ফটোটার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, এখন আপনার এখান থেকে চাইলে এখানে টেমপ্লেটে ক্লিক করে কিন্তু আপনার টেমপ্লেট দিতে পারেন। টেক্সট আপনার ফটোতে যদি আপনার কোনো টেক্সট লাগাতে চান তাহলে আপনার টেক্সট লাগিয়ে নিতে পারেন, অথবা আপনার যে কোনো একটা আপনার ফটো বা আপলোড করতে চাচ্ছেন, এই ফটোর পেছনে লাগাবেন বা সামনে লাগাবেন, আপনারা চাইলে এই ফটোর সামনে কাস্টমাইজ করে লাগাতে পারবেন। এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে কিন্তু প্রফেশনাল এখান থেকে কিন্তু আপনার ফটোটা এডিট করে নিতে পারবেন। আর অ্যাডোবি কীরকম সফটওয়্যার আমাকে বলে দেওয়া লাগবে না, আপনারা আমার থেকে হয়তো ভালোই জানেন। এই ছিল আজকে আমাদের কীভাবে প্রপারলি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু তারা দেখতে পারবে এবং প্রপারলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।